পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতে দেখা যায় লাড্ডু আর পিকু ডিসপেন্সাল কার্ড দেখিয়ে স্কুল থেকে বেরোচ্ছে। ঠিক সেই সময় আড়াল থেকে কাবির সবকিছু লক্ষ্য করছিল। লাড্ডু বেরোনোর সময় হঠাৎ তার পকেট থেকে কার্ডটি মাটিতে পড়ে যায়। সুযোগ বুঝে কাবির কার্ডটা পায়ের নিচে লুকিয়ে ফেলে। এরপর সেখানে লহরী উপস্থিত হয়। কাবির তাকে দেখে বলে, মাম্মি, আমি তোমাকে ভীষণ মিস করি। লহরী ও আবেদী ভেসে যায়, উত্তর দেয়, আমিও তোমাকে মিস করি, কিন্তু তোমার বাবা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। লহরী জানতে চায় সে এখানে কেন এসেছে। কাবির বলে, আমি বদলাতে চাই, আমি ভালো হতে চাই। তুমি যদি তটিনী গাঙ্গুলির সঙ্গে কথা বলে আমার শাস্তি মাফ করে দিতে পারো, তাহলে আমি নতুন করে শুরু করতে পারি। ছেলের মুখে এ কথা শুনেও লহরী জানিয়ে দেয়, অন্যায়কে আমি কোনোদিন সমর্থন করিনি, এখনও করব না। এরপর সে চলে যায়। তখন কাবির লুকোনো কার্ডটি তুলে মোবাইলে ছবি তোলে। এরপর ভানুকে ফোন করে জানায় কার্ডের ছবি পাঠিয়েছে, যেন একই রকম দেখতে নকল কার্ড বানিয়ে নেওয়া হয়। পরদিন সেই কার্ড নিয়ে অন্য কেউ এসে লাড্ডুকে স্কুল থেকে নিয়ে যাবে। ভানু প্রথমে অবাক হয়, বলে, লাড্ডুকে তো কেবল শিবপ্রসাদ বা তটিনী নিতে পারে। কাবির উত্তর দেয়, তাহলে ওদের রাস্তায় আটকে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটাতে হবে, সেখান থেকে লাড্ডুকে তুলে নেব। এরপর আরাধ্যা আসবে, বাকিটা ও সামলাবে। ওই সময় স্কুলের এক শিক্ষক কাবিরের কাছে এসে জিজ্ঞেস করেন সে কার জন্য অপেক্ষা করছে। কাবির ধন্যবাদ জানিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। শিক্ষক তখন খেয়াল করেন মাটিতে লাড্ডুর কার্ড পড়ে আছে। তিনি সেটি কর্মচারীর মাধ্যমে লাড্ডুর হাতে পৌঁছে দিতে বলেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় লাড্ডু আর পিকু তাদের বাবা মায়ের সাথে ফেরার পথে আইসক্রিম খেতে চায়। তটিনী বারণ করলে লাড্ডু অভিমানে বলে, আমরা গরিব বলে কি আইসক্রিম খেতে পারবো না, আমাদের কাছে টাকা নেই তো। ছেলের কথা শুনে শিবপ্রসাদ নিজেই আইসক্রিম কিনে দেয়। ঠিক তখন স্কুলের কর্মচারী এসে কার্ডটা ফেরত দিয়ে যায়। এরপর রাস্তার ধারে শিবপ্রসাদ হঠাৎ মুখার্জি বাড়ির গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করে। সে তটিনী আর বাচ্চাদের রিকশায় তুলে দিয়ে ভাবে গাড়িটা এখানে কেন। তখনই সে গাড়িতে কাবিরকে বসে যেতে দেখে। সঙ্গে সঙ্গে সৌরভকে ফোন করে গাড়ির খোঁজ নিতে বলে। এদিকে লহরী সেখানে এসে পড়ে। শিবপ্রসাদ তাকে বলে, আপনার ছেলে আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। লহরী হচ্চকচাক হয়ে যায়। শিবপ্রসাদ যোগ করে, আপনার ছেলে বা স্বামী যখনই এই স্কুলে আসে তখনই আমাদের বিপদ ঘটে। লহরী তখন হঠাৎ বলে ওঠে, রথের দিনে যে মুখোশ পরা মানুষটাকে দেখেছিলাম, মনে হয় সে আপনিই। একই পোশাক, একই ভঙ্গি। আপনিই বোধহয় পরশুরাম। এই কথা বলেই লহরী সরে যায়। শিবপ্রসাদ নিজের মনে বলে, মহিলার চোখ আছে, সত্যি। শেষ দৃশ্যে দেখা যায় তটিনী বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছে। ঠিক তখন এক প্রতিবেশী মহিলা এসে সতর্ক করে দেয়, তোদের নিয়ে পাড়ায় নানা কথা উঠছে। এই ফ্ল্যাটে তোদের থাকতে দেওয়া হবে কিনা সন্দেহ। তোদের জন্যই নাকি এখানে অশান্তি হচ্ছে। সাবধান থাকিস, শেষে হয়তো রাস্তায় নামতে হবে। এই কথা শুনে বাচ্চারা কেঁদে ফেলে, বলে, আমরা কি তাহলে আমাদের বাড়িতে থাকতে পারবো না? ঠিক সেই সময় শিবপ্রসাদ ফিরে আসে। বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বলে, আমরা এখানেই থাকব, কোথাও যেতে হবে না। এরপর লাড্ডু বাবাকে জানায় তাদের নাকি গাছতলায় থাকতে হবে বলা হয়েছে। শিবপ্রসাদ দৃঢ়ভাবে বলে, কিচ্ছু হবে না। সে তটিনীর হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, যেখানে মাছ আছে। বাচ্চারা খুশি হয়ে যায় মাছের কথা শুনে। তটিনী বলে, এত কষ্ট করে সংসার চালাচ্ছি, এসবের দরকার কি ছিল? শিবপ্রসাদ হেসে উত্তর দেয়, আইসক্রিমের টাকা বেঁচে গেল, তাই একটু মাছ কিনলাম। আমি জানি তুমি আমাদের জন্য কতটা ত্যাগ করছো।